প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের জানাচ্ছি আমার মন থেকে গভীরতম ভালোবাসা। তো আজকে একটা মশলা, যেটা আমি তোমাদেরকে বলি একটা সিক্রেট মশলা, তো আজকে সিক্রেট মশলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। সিক্রেট রইল না, তো মনে হলো তোমাদেরকেও জানানো উচিত আমি কি মশলা ব্যবহার করি। তো চলো দেখতে থাকো তোমরা আমি কি মশলা করেছি, কি মশলা দিয়ে এই পাউডারটা করেছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমি বলতে থাকি সে মায়ের কথা। তো কেমন আছো তার আগে বলো, সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। চলো শুরু করা যাক। এই কথার অর্থ কি? এই যে বিগত বিশ্বযুদ্ধ বা বোলশেভিক বিপ্লব বা এখানকার সত্যাগ্রহ আন্দোলন প্রভৃতি সব কিছুই কি মায়ের দ্বারা কোনোরূপে সম্পাদিত হয়েছে? উত্তর এলো, বিশ্ব পরিকল্পনারই অন্তর্গত এইসব ঘটনা বিশ্বময়ী মহাশক্তির দ্বারাই সংগঠিত হয় এবং মানুষেরা প্রকৃতির শক্তির প্রেরণাতে সে কাজগুলো সম্পন্ন করে। মায়ের শক্তিদের নানা মূর্তি, মানুষেই দেবতাদের মূর্তি করে এবং দেবতারা তা মেনে নেন, কিন্তু মানুষের মনের মধ্যে তার পরিকল্পনা আসে দেবতাদের স্তরের এই প্রেরণা থেকে। সকল সৃষ্টির ওই দুই দিক আছে, সাকার ও নিরাকার। দেবতারাও সাকার এবং নিরাকার, কিন্তু এক দেবতা অনেক রকম রূপ নিতে পারে। যেমন এখানে যিনি মহেশ্বরী, ওখানে তিনি পেলাস এথেনি। মহেশ্বরীরও নানাভাবে নানা মূর্তি, যেমন দুর্গা, উমা, পার্বতী, চণ্ডী ইত্যাদি। দেবতারা মানুষের মতো রূপে সীমাবদ্ধ নয়, মানুষও তাদের মানুষের আকারে দেখে না। তো এবার হচ্ছে কৃষ্ণ মহাকালী। মা আছেন তার বিশ্বময় শক্তিতে, সকল বস্তুতে আর সকল দেবতাতে, কারণ মা এবং মায়ের অংশ ছাড়া কোনো কিছুই অবিভক্ত হতে পারে না। সাধক তার ভিশনস অ্যান্ড ভয়েসেস বইখানিতে বলতে চেয়েছেন যে ঈশ্বর এবং ভগবতী শক্তি একই সত্তা, দুই বিভিন্ন দিক নিয়ে। তাই তিনি তাকে দেখেছেন কৃষ্ণ মহাকালী মিলিত রূপে এক মহা অভিব্যক্তিতে। এবার দুর্গার মধ্যে রয়েছে মহেশ্বরী ও মহাকালী, দুই এরই চরিত্র। মহালক্ষ্মীর ভাব তার মধ্যে নেই। কৃষ্ণ ও মহাকালীর মিলন এই যোগের পক্ষে খুবই ফলপ্রদ, শক্তিদায়ক। সুতরাং তোমার চেতনাতে যদি দুই মিলে থাকে তা খুব ভালো লক্ষণ। দুর্গার সিংহ হল দিব্য চেতনার প্রতীক। তা ক্রিয়া করে দেহ প্রাণের দিব্যত্ব প্রাপ্তির মাধ্যমে ও প্রাণ প্রবেগের শক্তিতে। সিংহ হচ্ছে দেবী দুর্গার শক্তি, জগন্ময়ী মাতার বিজয়ী রক্ষা কর্তৃরূপ, দৈব শক্তির দ্বারা পরাজিত বিনষ্ট অসুরের মানে দেবতাদের শত্রু প্রতীক হচ্ছে নরমুণ্ড। মহাকালী ও কালী। মহাকালী ও কালী এক নন, কালীর নিকৃষ্টতর রূপ। উচ্চতর স্তরে মহাকালী সাধারণত সোনার রঙে আবির্ভূত হন। তো একটা কথা বলে রাখি বন্ধুরা, নিকৃষ্টতর রূপ কেন বলেছে? কালোটাকে বলেছে। তো যাই হোক, এবার শোনো, কালী, শ্যামা প্রভৃতি হল প্রাণসত্তার স্তরে মায়ের সাধারণ রূপ। অধিমানুষের স্তরে যিনি আসল মহাকালী, তিনি কালো কিংবা বিষণা মূর্তি নন। তার সেই মূর্তি অতীব সুন্দর ও স্বর্ণাভামণ্ডিত, যদিও অসুরদের কাছে তিনি ভয়াবহ। প্রশ্ন, এটা হচ্ছে সবচেয়ে আজকের দিনে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বা কোয়েশ্চেন। আজ প্রার্থনায় বসে মা কালীর মূর্তি দেখলাম, তিনি কালো বর্ণা এবং নগ্ন মূর্তি।
শিবের উপর পা দিয়ে রয়েছেন, যেমন কালী মূর্তি হয়ে থাকে। কালীকে এভাবে দেখা কেন? কোন স্তরে তিনি এই রূপে থাকেন? উত্তরে এলো প্রাণের স্তরে। সেখানে তিনি বিনাশিনী শক্তি, প্রকৃতির শক্তির প্রতীক। চারিদিকে অজ্ঞানতা ও নানা বিপত্তি, তারই বিরুদ্ধে ভেঙে চুরে তিনি সংগ্রাম করতে করতে অন্ধ হয়ে শেষে ভগবানেরই বুকে পা দিয়েছেন। তখন আমি আমার মন থেকে যেটা বলছি, মানে এতই উন্মত্ত হয়েছিল ওগুলোকে বিনাশ করার জন্য। ওনার গায়ে কি বস্ত্র আছে না খসে পড়েছে সেটা দেখারও ওনার সময় ছিল না, মানে আমার দিক থেকে যেটা আমি বলছি আর কি। তো ভগবানেরও এই বুকে পা দিয়েছে, তখন তার স্তম্ভিত ফিরে এসেছে এবং সংগ্রামও শেষ হয়েছে। এই হলো ওই প্রতীকের তাৎপর্য। তো ঠিক এই লাইনটার আমি কিছুদিন আগেই কোনো একটা মিডিয়াতে, কোন মিডিয়াতে মনে পড়ছে না, বিতে না কিসে মনে পড়ছে না, আমি পেয়েছিলাম যে অনেকেই মানে কথাটা তুলেছে, অনেকেই বোঝাতে, আমি কি বোঝাতে চাইছি, যারা এই কথাগুলোর মর্ম বোঝো তারা কিন্তু বুঝতে পারবে। বলেছে মানে কালী মা নগ্ন কেন, ভগবান নগ্ন কেন, এই কথাটার প্রশ্ন এসছিল কিছুদিন আগে, আমি পড়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে শোনাতে গিয়ে এই যে উত্তরটা পেলাম, এটা আমার কাছে অনেক বড় কিছু। এটা আমি বোঝাতে পারবো, কাউকে বলতে পারবো এই কথাটা, অবশ্য যারা বুঝবে তাদেরকেই বলবো। তারপরে আরেকটা প্রশ্ন, মানুষের মস্তিষ্কের মধ্যে যে গভীর খাঁজ কাটা হয়েছে, মানুষের হৃৎপিণ্ডের মধ্যে যে সুস্পষ্ট দেয়াল দেওয়া আছে, এইসব আশ্চর্য কারিগরির কাজ কি মহা সরস্বতীর প্রভাবে হয়েছে? উত্তর এলো হ্যাঁ, সমস্ত সূক্ষ্ম কাজের মধ্যেই মহা সরস্বতীর স্পর্শ আছে। আরেকটা প্রশ্ন, এটা কি সত্য যে এখানে আমাদের সাধনাতে মায়ের মহা সরস্বতীর দিকটা বেশিরভাগ ক্রিয়া করছে? উত্তর বলছে বর্তমানে সাধনা নেমেছে দৈহিক চেতনার স্তরে, কাজেই এখন এখানে মহেশ্বরী ও মহা সরস্বতীর যুগ্ম ক্রিয়া হচ্ছে। জগন্মাতার নামে একটি মন্ত্র, ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমী। তো বন্ধুরা, আজকে এতটাই থাক, পরে নতুন আরেকটা মায়ের গল্পে আমরা মায়ের গল্প শোনাবো। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি কি মশলা নিয়েছি। যারা এই মশলাগুলোর সাথে পরিচিত, খুবই ভালো একটা জিনিস, পরিচিত হলে আর অপরিচিত হলে আমি নাম অবশ্যই লিখে দেব। এখানে আমি দুটো জিনিস ব্যবহার করিনি, এক হলো জায়ফল, আরেক হলো কাবাব চিনি। কাবাব চিনিটা কিন্তু সবসময় একদম পিওর পাওয়া যায় না, কেন নাকি ওটা গোলমরিচের মতো দেখতে। গোলমরিচটা হচ্ছে একটু গায়ের মধ্যে একটু মানে তেলতেলে ভাব নেই, কিন্তু কাবাব চিনির মধ্যে তেলতেলে ভাব আছে, আর একটা ছোট্ট একটা শির আছে। তো কেনার সময় তোমরা কোনো সময় যদি কিনতে যাও, কেনার সময় কিন্তু একটু দেখেই কিনবে। যাই হোক, প্যাকেটজাত কিনলে তো ওটা দেখতে পাবে না, আর যদি খোলা কেনো তোমরা, তবে তোমরা দেখেই একটু কেনো। আর এই মশলাগুলো আমি কিন্তু খোলায় কিনেছি, প্যাকেট হিসেবে কিনলে ওগুলো আরও বেশি একটু দাম পড়বে। তো এটা সবকটা মশলা, এতগুলো মশলা দেখে হয়তো তোমরা ভাবছো এতগুলো মশলা, আমি কিন্তু কৌটো কৌটো করে এয়ারটাইট কৌটোতে রেখে দিই, যাতে গন্ধটা অনেক দিন ভালো থাকে, এবং আলাদা আলাদা কৌটো করে রেখে দিই, ছোট ছোট কৌটো করে। আর কিছু মশলা একটু বাইরে যাবে, ওই জন্য আমি একটু বেশি করে করেছি। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমার সবকটা মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটু ঠান্ডা হতে দেব, নাহলে মিক্সিতে গরম গরম গুঁড়ো করতে পারবো না, ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। আর হচ্ছে, আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। নতুন বন্ধুরা, অনেক ভালোবাসা তোমাদের জন্য, পুরনো বন্ধুদের জন্য আমার গভীর ভালোবাসা। তো চলো, ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নিচ্ছি।
গুঁড়ো করার পরে কি করেছি সেটা তো তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে নতুনরা। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, লাইক করে শেয়ার করে একটা সুন্দর একটা কমেন্ট করে যেও। তো এটা আমার একান্তই অনুরোধ। আজকের মতো এখানে টাটা করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।